আবারও ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরে। ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পানিপিয়া পুরাতন পাড়া মোড় সংলগ্ন এলাকায়। জানা যায়, রাত্রি 12টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পেছনে ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। তবে ওই বাড়ির মালিক জানান, কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা জানি না। রাতে পুলিশ বোমাগুলি সারা রাত্রি পাহারা দেয় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে কয়েকদিন বাদে ভোটের ফলাফল, তার আগেই মুর্শিদাবাদের প্রায় জায়গায় বোমা উদ্ধার। এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে রানীনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দেখুন বিস্তারিত। রানীনগর থেকে শাহাদাত মণ্ডলের রিপোর্ট, ডোমকল MK টিভি ও বাংলা নিউজ 2। এই বিষয় সম্পর্কে আমার বলার বলতে, গত রাত্রে রাত 12টার সময় আমাদের বাড়ি পুরো পুলিশে ঘেরাও করেছিল। পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখি যে না, বাড়ির পেছনে একটা ব্যাগে কিছু বোম রেখে গিয়েছে কেউ। না, এই বিষয়ে কাউকে টার্গেট করে বলাটাও ঠিক হবে না, যেহেতু আমরা দেখিনি। আর কিছু বলার নেই, কাউকে দোষ দিয়ে কিছু বলতে পারবো না। তবে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, হয়তো এটাই বুঝবো। আর আসবে তারপরে তুলবে এটা। আপনার নাম? আমার নাম আইনুল ইসলাম। আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম, দিয়ে আমাদেরকে পুলিশ এসে ডাকলো, বললো যে পেছে বোমা রাখা আছে, উঠো। তা বললো, দিয়ে আমি উঠলাম। দিয়ে আমার স্বামীকে বললো যে আমার স্বামীকে ডাকো। দিয়ে আমার স্বামীকে ডাকলাম, বলছে পেছে বোমা রেখে ঘুমাচ্ছিস? তা বলছে। দিয়ে আমি বললাম যে আমার স্বামী তো পরশু দিনকে রাত্রে কেরালা থেকে এসছে, ও তো রাখেনি খো। দিয়ে আমার স্বামীকে বলছে সত্যি কথা বল। তা বললো, দিয়ে বললো সত্যি তোদের পেছে বোমা রাখা আছে? তা বললো। দিয়ে আমার স্বামী বললো যে তাহলে আমরা জানছি না, আমরা তো ঘুমাচ্ছি, কে রেখেছে আমরা জানি না, আমরা দেখিও নি, আমরা ঘুমাচ্ছি। তখন পুলিশ এসে বললো যে পেছে রাখা আছে, আলো দিয়ে দে। তা বললো। দিয়ে আমার স্বামী বাইরে এসে আলো দিয়ে দিল। পেছে বম, আমরা বিকালবেলাতে ওইদিকে ছিলাম, ছেলেপিলে খেলাধুলা করছিল, তাহলে সব কিছুই থাকে ওইদিকে। একটার সময় গত রাত্রে। এই যে বাড়ির পিছনে বোমা, এই বিষয়ে আপনি কতটা আতঙ্কে আছেন? ভয়ে আছি, ছেলে বাচ্চা পেছে আছে বাড়ির, সেজন্য ভয়ে আছি। আমার নাম রুমা খাতুন। আপনার বাড়ির পিছনে? হ্যাঁ। আমরা জানি বলতে গেলে রাত্রে আমরা ঘুমিয়েছিলাম, আমাদের রানীনগর থানার প্রশাসন এসে সব লাইট মারছে, দিয়ে আধার বাড়িতে সব বকাবকি করছে। আমরা বার হইলাম, বাড়ি আমরা দেখলাম, দিয়ে প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কী হয়েছে এখানে? তো আপনার পেছনে নাই বোমা আছে। আচ্ছা, আমার বাড়ির পেছনে বোমা আছে, আপনি কীভাবে জানলেন? তো পুলিশ একটা কথাই বলল যে যারা বোম রাখছে তারাই আমাদেরকে ইনফর্মা দিয়ে ফোন করে ডাকছে। তো তাই নাকি? হ্যাঁ। তো তাহলে কবে রেখে দিয়েছে? আজকে রাত্রে 12টার সময়। দিয়ে আমরা বলেছি তাহলে চলেন, তাহলে কোথায়? দিয়ে তো পুলিশকে সঙ্গে করে এসে আমি দেখলাম, তো সত্যি ওখানে বোম আছে, ব্যাগও আছে। ব্যাগে কটা বোম আছে বলতে পারছি না, ওপরে গুড়িয়া দেওয়া আছে, নতুন ব্যাগ বোম রেখেছে। তো এটা ধরেন যে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, ভয়ে আছি একদম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা সব বেড়ায়, আমার পাশেকার বাড়ির বাচ্চারা বেড়ায়, একটু আমরা খুব ভয় পাচ্ছি। সে যত শত্রুতা করে রেখে গেছে, সেখানে হয়তো আমরা জোট পার্টি করি, এবার টিএমসির লোকেরাই আমাদের উপর শত্রুতা করে বোমটা রেখে গেছে। তো এরই আমরা বিচার চাই একটাই, যে বোম যে যাতে রেখে গেল, যে পুলিশকে ইনফর্মা দিয়েছে, পুলিশ তাকে ধরুক। বিচার চাই যে যে ওকে ডেকেছে, ফোনটা যে করেছে পুলিশকে, পুলিশ তাকে ধরুক। আমার নাম তাজমির আবি। আমি ঘুমিয়েছিল, তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে, রাকিবুল, তাকে ডাকছে আর কপার থাপড়াচ্ছে। তারপরে রাকিবুল উঠে হাসছে আর বাইরে চলে আসছে, আসে বলছে যে আমি তো পরশু দিন কেরালা থেকে আসছিলাম, এই দেখেন ট্রেনের টিকিট। আমি আচ্ছা তা ঠিক আছে, উঠ। ও বাইরে চলে আসলো। তারপরে আমি বাড়াইলাম, তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেবিক গেলার ওখানে বসে আছে। দিয়ে আমাকে বললো যে একটু ঘুম কামা আছে, 2 কাপ চা করে দিলে হয়, ভালো হয়, করে দাও। একটু তোমরা একটু বসে রয়ে থাকলো। আরও 5 জন আসলো, দেখলো, ওরাও লাইট মারে ব্যাগে বোম আছে দেখাইলো, যেই দেখেন এইখানে বোম। তবে দুটা সেবিক বলছে যে আমরা এখানে আসা পৌঁছাতে মাত্র আমরা 2টা মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি, কিন্তু রাতের অন্ধকারে তাইলে
যাওয়া গেল না। দুইটা সেবক বলেছে যে আমরা দুটো মানুষ দেখতে পাইছি, ওই মাঠ সোজা চলে গেল। বাড়ির পিছনে বোমা রাখা এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন? আতঙ্ক তো আমি থাকবোই। বাড়ির পিছনে আমার কোনো ছেলে নাই পিলে নাই, আমি নিজে বাস করছি। সবাই মাত্র নামাজের লেগে আমার ছেলেটা একটা লাথি এসেছে বাড়িতে, আবার তো আতঙ্ক হবই। আমি চোখে দেখিনি কোনো দিন। এখন কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? এখন আমি শান্তি চাচ্ছি, শান্তিপূর্ণ যা হয় সেটা। আমার নাম এরশাদ আলী মন্ডল। হ্যাঁ, গ্রাম পানি পেয়ে।